বড় রাজা বাবু আর ফুলকিকে অভিষেক করার সময় সেখানে ছোট রানীমা ষড়যন্ত্র করে রুদ্রকে দিয়ে গুলি করে মেরে ফেলা চক্রান্ত করলে ফুলকির হাতে ধরা পড়ে গেল ছোট রানী আর রুদ্র। হ্যাঁ বন্ধুরা, এমনটাই হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো বাইরে সবাই রাজার নামের জয়ধ্বনি দিতে থাকে, আর এদিকে ফুলকি আর তার বাবাকে নিয়ে বাইরে বেরিয়ে আসে, আর সবাই জয়ধ্বনি দিতে থাকে আর ফুলের মালা নিয়ে অপেক্ষা করতে থাকে। তখন ফুলকি খুব খুশি হয়ে যায় আর সবাই বড় রাজার গলায় মালাটা পরিয়ে দেয়। আর তখন বলতে লাগলো, বলো বড় রাজা বাবু কি জয়। এই বলে যখন সবাই জয়ধ্বনি দিতে থাকে তখন বড় রাজা বাবু হাত দেখিয়ে বলতে লাগলো, তোমরা যেহেতু আমাকে বড় রাজা বাবু বলে মেনে নিয়েছে, তাহলে এবার আমি তোমাদের সব দায়িত্ব পালন করব, আমি কথা দিয়েছি। আর তার সাথে সাথে তোমাদের সাথে আমি পরিচয় করে দিই, এই ফুটফুটে সুন্দর মেয়েটি হলো আমারই মেয়ে ফুলকি, তোমরা ওকেও এবার দেখতে পাবে আমার সাথে। এই কথা বলার সাথে সাথে প্রজারা সবাই খুব খুশি হয়ে যায়। তখনই পিয়াল বলতে লাগলো, এ দা ভাই, এবার থেকে ধানু রাজা রানী আর এদিকে ফুলকি রাজ পরিবারের মেয়ে, তাহলে আমরা তো আর পাত্তাই পাবো না। এই কথা বলতে তখনই লাভ খুব হাসতে থাকে। আর তারপর বলতে লাগলো, চলো তাহলে আমরা সবাই এবার রাজমহলে ফিরে যাই। এদিকে বড় রানী তো অপেক্ষা করে আছে। অন্যদিকে ওরা যখন রাজমহলে পৌঁছে যায় তখন আদিত্য বড় রানীকে নিয়ে চলে আসে আর বলতে লাগলো, বড় মা দেখতে পেয়েছো কে এসেছে? রাজমহলে বড় রাজাবাবু চলে এসেছে, প্রতাপ রায় চৌধুরী। এই কথা শুনে বড় রানী তখন অবাক হয়ে তাকিয়ে থাকে। আর তখনই ছোট রাজাবাবু বলতে লাগলো, বৌদি তুমি কেন এভাবে অবাক হয়ে তাকিয়ে আছো? তো ও হলো আমার দাদা, আর আমাদের দুজনের ব্লাড স্যাম্পল কিন্তু মিলে গেছে ডিএনএ টেস্ট করার পরে, তুমি যাকে অস্বীকার করেছিলে। আর এ হলো তোমার মেয়ে ফুলকি দাস। ফুলকি তখন বলতে লাগলো, স্যার আপনার কাছে কি সেই ডিএনএ টেস্টের রিপোর্টগুলি আছে? তখন রোহিত বলতে লাগলো, হ্যাঁ আছে। ফুলকি এগুলি দিয়ে তুমি কি করবে? ফুলকি তখন বলতে লাগলো, ঠিক আছে আপনি এদিকে দেন তো স্যার। এই বলে ডিএনএ টেস্টের রিপোর্টগুলি হাতে নিয়ে তখন বড় মা রানীর কাছে গিয়ে বলতে লাগলো, বড় মা তুমি তো বিশ্বাসই করনি, উনি আমার বাবা আর আমি ওনার মেয়ে। এই দেখো ব্লাড স্যাম্পলগুলি, ধানু দিদি না সেখানে ব্লাড স্যাম্পলগুলি টেস্ট করিয়েছিল ছোট কাকা বাবুর সাথে বড় রাজা বাবুর, আর সবটা মিলে গেছে। তার সাথে আমারও ডিএনএ টেস্ট করা হয়েছিল, আর আমি হলাম বড় রাজা বাবুরের মেয়ে। বুঝতে পারছো বড় মা? এই কথা বলতে বড় রানী তখন অবাক হয়ে তাকিয়ে থাকে। তখনই বড় রানীর মনে পড়ে যায়, বড় রানী বলেছিল যে ওই বড় রাজা বাবু কিছুতেই হতে পারে না, উনি সেটা স্বীকারই করেন না, উনি যে বড় রাজা বাবু। তখন খুব কষ্ট পেতে থাকে আর হাত জোর করে বলতে লাগলো, আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও। তখনই বড় রাজাবাবু বলতে লাগলো, এই মেয়ে তুই এমন করে কেন তোর মায়ের সাথে কথা বলছিস? এটা তো তোর মা হবে, তুই কেন এত অভিমান করে আছিস তোর মার সাথে? তুই আমাকে বাবা বলছিস কিন্তু তোর মাকে বড় মায়ে বলছিস, কি হয়েছে তোর? ধানু তখন বড় রানীর কাছে গিয়ে বলতে লাগলো, ও বড় মা তুমি না একবার ফুলকিকে বুকে টেনে নাও, দেখবে ফুলকি সব মানবিমান ভুলে যাবে। তখন ফুলকি বলতে লাগলো, না ধানু দিদি দরকার নেই, আমাকে বুকে টেনে নেওয়ার দরকার নেই, আমি তো ওনার মেয়েই না, উনি আমাকে অস্বীকার করেছেন। তখন বড় রানী বলতে লাগলো, তুই আমার কতটা আপন সেটা তো আমি বুঝতে পেরেছি, তবু আমার মনের ভিতর কেমন যেন একটা সন্দেহ হচ্ছিল, আমি কি করব, আমাকে ক্ষমা করে দে মা। এই বলে যখন ক্ষমা চাইতে থাকে ফুলকি তখন কান্না করে দে, আর ফুলকিকে জড়িয়ে ধরে বড় মা খুব খুশি হয়ে যায়। এরপরে বড় রানী গিয়ে বলতে লাগলো, ঠাকুরপো তোমাদের দাদা যেহেতু ফিরে এসেছে, একটা বড় করে অভিষেকের অনুষ্ঠান করলে কেমন হয়? তখন ছোট রাজাবু বলতে লাগলো, বৌদি তুমি একদম ঠিক কথা বলেছো। এইদিকে ইন্দ্র তার মাকে বলতে লাগলো, মা মা এবার কি করব? তখন ছোট রানী বলতে লাগলো, শুনো এই সময় মাথা ঠান্ডা করে আমাদেরকে থাকতে হবে। তখন ইন্দ্র বলতে লাগলো, আমি সব সময় বলেছিলাম ওদেরকে পায়ের নিচে পিষে রাখতে, তুমি আমার কথা শুনোনি। তখন ছোট রানী বলতে লাগলো, এখন মাথা গরম করলে চলবে না, আমি যা বলছি তা মন দিয়ে শুনে, এমন পরিস্থিতিতে আমি কিভাবে শান্ত হয়ে আছি তুমি সেটা দেখতে পাচ্ছ না? শান্ত হয়ে থাকো, সবটা তো শেষ করে দিয়েছে তোমার বাবা আর তোমার দাদা, তাই আমাদেরকে পরবর্তী পদক্ষেপটা কিন্তু নিতে হবে, আর সেটার জন্য আমাদেরকে তৈরি হতে হবে। তাই মাথা ঠান্ডা করে চলো আমরা আমাদের ঘরে চলে যাই। এইদিকে ছোট রাজাবাবু বলতে লাগলো, তাহলে তো হ্যাঁ একটা বড় করে যে অভিষেক করার জন্য যায়। তখন এই কথা শুনে তমাল বলতে লাগলো, সত্যি কি রাজমহলে এখনো অভিষেকটা হয়? তখন এই কথা শুনে ছোট রাজাবাবু বলতে লাগলো, হ্যাঁ এখনো হয় তো। ফুলকি তখন বলতে লাগলো, এই প্রথম আমিও দেখব কিভাবে অভিষেকটা হয়। এরপরে রাজমহলে ধুমধাম করে অভিষেকের আয়োজন করা হয়, বিভিন্ন ধরনের পুরোহিত থেকে শুরু করে রাজমহলে যত সাধারণ প্রজারা আছে সবাই সেখানে অনুষ্ঠিত হয়, আর সবাই দেখতে থাকে রাজাবাবুর অভিষেকটা। আর তখনই পুরোহিতরা বলতে লাগলো, দীর্ঘ এক যুগ পর নরসিংহদেব তোমাদের দিকে মুখ তুলে চেয়েছে, তোমরা আবার সেটা ফিরে পেয়েছো। তখন একথা শুনে বড় রাজাবাবু বলতে লাগলো,
ঠিক কথা বলেছেন। তখন পুরোহিতরা বলতে লাগলো, তাহলে এবার কিন্তু তোমরা খুব ভালো করে ধুমধাম করে নৃসিংহদেবের পুজোটা করবে। তখন বড় রানী বলতে লাগলো, এই হলো আমাদের মেয়ে ফুলকি। ফুলকিকে তখন এনে দিলে বলতে লাগলো, তাহলে তো এবার পুরো দায়িত্বটা ফুলকির হাতে দেওয়া যায়। আর এইদিকে তখনই ছোট রানী চক্রান্ত করে রুদ্রকে দিয়ে তার গুন্ডাদেরকে এনে বড় রাজাবাবু আর ফুলকিকে সেখানে মেরে ফেলার চেষ্টা করে। আর তখন সমস্ত প্রজাদের হাতে ছোট রানীমা ধরা পড়ে যায়। তো বন্ধুরা, এমনটা হলে তোমাদের কাছে কেমন লাগবে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে।